আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما عندكم ينفد وما عند الله باق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম এহসান ও দয়া ফজল করম, তিনি আমাদেরকে হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দেমাগ ভালো রেখেছেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিন, সে দিনের নিসবতে, দিনের মহব্বতে, দিনের কথা বলা শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে একত্রিত বসার তৌফিক দান করেছেন। হযরত মুফতি শফি রহমতুল্লাহ আলাই, তিনাকে তো সবাই চিনে। তিনি দারুল দেওবন্দের প্রধান মুফতি ছিলেন। পরে পাকিস্তান হিন্দুস্তান ভাগ হয়ে যাওয়ার পরে পাকিস্তান হয়েছিল একটা ইসলামী রাষ্ট্র হবে, এজন্য ওখানে বহুত বড় একজন আলেমের প্রয়োজন পড়বে। সারা দেশ হুকুমতটা যার ওই মাসলা মাসাইল অনুযায়ী পরিচালিত হবে, সেই হিসাবে দেওবন্দের মুফতি শফি রহমতুল্লাহ আলাইহের নাম প্রস্তাব হলে ওনাকে পাকিস্তান চলে যেতে হলো। তিনি ওখানে গিয়ে দারুল করাচি প্রতিষ্ঠা করেছেন। এই মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির কথা বলছি। তো উনি একদিন ওনার ওস্তাদ সৈয়দ আসগর হুসাইন রহমতুল্লাহ আলাইহির কাছে গেলেন। তো উনি বললেন যে আজকে আমার সাথে কথা শুধু আরবিতেই বলতে হবে, নারা উর্দু ভাষী, উর্দুতে কথা হবে না, আরবিতেই কথা হবে। এটা ওনার মামুলের খেলাফ, স্বাভাবিক ওনার নিয়ম উর্দুতেই কথা বলতেন। আরবিতে বলতে হবে কেন, এটারও কারণ বলে দিছে যে দেখো, আরবিতে তো আমরা কোরআন কিতাব পড়াই, আরবি এমনি একটা ভাষা হিসাবে কোরআন সুন্নাহর জন্য যা দরকার তা তো জানি, কিন্তু কথোপকথনের তো আমাদের অভ্যাস নাই। এজন্য আরবি শর্ত লাগাইলাম
তাহলে তুমিও বেশি কথা কইতে মনে চাইতো না, আমারও বেশি কথা কইতে মনে চাইতো না। অল্প অল্প মাইপা মাইপা একটু একটু করে বলা হবে। কথা যত কম বলা হয় ততই ভালো। এই জন্য এটা আরবিতেই আজকের কথা। এরপরে বললেন যে তোমার আমার বা আমাদের হালত হইল এমন যে একজন মানুষের কাছে বেশ কিছু টাকা পয়সা আছে, এখন সেটা খুব খরচ করছে, খুব খরচ করছে, জায়েজ পথে না জায়েজ পথে খরচ করতে করতে সামান্য কিছু টাকা রয়ে গেছে। এখন হঠাৎ তার খেয়াল হয়েছে, হায় হায় সব টাকা তো শেষ, সামান্য কিছু টাকা এটিও যদি শেষ হয়ে যায় উপায় কি হইব। এই জন্য এখন খরচ কমাইয়া দিছে, একেবারে জরুরি হইলেই খরচ করে। তোমার আর আমার হালাত হইল, আল্লাহ পাক দুনিয়াতে দিছিলেন তো একটা দয়া মায়া কইরা দুনিয়াতে পাঠাইছিলেন হায়াতকে কাজে লাগানোর জন্য। হ্যাঁ, আমরা তো হায়াত কাজে লাগাইতে পারলাম না। হায়াতের সামান্য কিছু অংশ বাকি আছে, এটা যেন ওইভাবে কাজের মধ্যেই খরচ হয়, কোনো বেহুদা কোনো কাজে যেন না লাগে। দোস্ত, এখানে আমরা আসছি, আসা হইছে দিনই কথা শুনব অল্প সময়। এমনি আমাদের হায়াত সীমিত, এই মাহফিলের হায়াতও সীমিত। 9টা পর্যন্ত নাকি চলে, এরপরে আর চলে না। এর মধ্যে মাঝখানে বিরতি আছে, নামাজ আছে, মানুষের আরো অনেক হাজাত আছে। এই অল্প অল্প কথা হয়ে শেষ হয়ে যাবে। এই জন্য এই সময়গুলোরে খুব কদর করব, শিখবো, আমল করব। না শিখলে আমল করব কেমন? দুই জিনিস জানতে হয়, আমলকেও জানতে হয়, আমলের পদ্ধতিও জানতে হয়। দোনোটা একসাথ হইলে এটা নেক আমল হয়, আর নয় নেক আমল হয় না। নেক আমল হইতে দুই জিনিস লাগে, আমলটা সঠিকভাবে জানা, এটা আল্লাহ পাকের পছন্দনীয় জিনিস। বাকি আবার পদ্ধতিটাও জানতে হবে, ওই পদ্ধতি অনুপাতে আমল করতে হবে। পদ্ধতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে মতে আমল করলেই এটা কাজে আসে, এটা নেক আমল হয়। এটার উপরে আল্লাহর ওয়াদা আছে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ায় মজার জিন্দিগির ওয়াদা আছে, স্বাদের জিন্দিগি দিব আল্লাহ পাক, ওমদা জিন্দিগি দিব। আবার পরকালে অনেক বাড়াইয়া চড়াইয়া অনেক কিছু দিয়া দিব, ওয়াদা আছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই অল্প সময়ে কথা হবে, এই 2-4 কথা রোজের জন্য আল্লাহ আমাদেরকে এখানে বসাইছে। একটু পরেই এটা বিয়া হইব, এরপরে আজান হইব, নামাজ হইব, অল্প কিছু আবার ছাত্রদের পুরস্কার বিতরণী, মিলে বেশি সময় না, অল্প সময়। কে কে আছেন এই অল্প সময়ের কদর করব? একবারে আগে যাইতে হবে, একেবারে সামনে। পারেন তো জিব্রাইল আলাইহিস সালাম যেমনি বইছিল এরকম ভাবে বইয়া যাবেন। বাকি এখানে তো আমারে উর্ফে উঠে দিছে, নিচের মানুষ উঠে রাখছে উর্ফে। বাকি আপনারা তো সবাই আমার চেয়ে বেশি মর্যাদাশালী, আল্লাহ পাক আরো মর্যাদা সম্পন্ন বানাক আপনাদেরকে। ইন্নাল হারাকা ফিহাল বারাকা, আরবিতে একটা প্রবাদ, একটু নড়াচড়া দেওয়ার মধ্যে বরকত রাখছেন। নড়ে চড়ে এসে যাই, সবাই সামনে এসে বসি, ইনশাআল্লাহ
আল্লাহ পাক আমাদেরকে কিছু হইলেও আশাবাদী, কিছু না কিছু দান। আল্লাহ, আজকের আলোচ্য বিষয়টা রেজা বিল কাজা, আল্লাহর ফায়সালার উপরে রাজি থাকুন। কিসের উপরে? রেজা বিল কাজা ফি জামিল হালাত, সর্ব অবস্থায় আল্লাহর ফায়সালার নিকট রাজি খুশি। হযরত জুন্নুন মিসরির নাম শুনছি না আমরা? ওনার পরিচয় হলো উনি সাইয়্যিদুল আউলিয়া, যত ওলি এগো সরদার উনি, হযরত জুন্নুন মিসরি রহমতুল্লাহ। ওনাকে একদিন একজনে জিজ্ঞাইছে, হুজুর আপনি কেমন আছেন? উনি বললেন, যেই লোকের ইচ্ছার বাইরে, যার ইচ্ছার বাইরে একটা ধূলিকণা লড়ে না, একটা ধূলিকণা নড়ে না, সে কেমন থাকবে এটা কি আবার জিজ্ঞেস করন লাগে? মানে আমি অনেক মজায় আছি, অনেক ভালো, অনেক মজায় আছি, আমার চেয়ে মজায় দুনিয়াতে হয়তো আর কেউ নাই। জবাবটা কি দিছেন? আমার মজো মজা, এটা তো আর ব্যাখ্যা এটা জবাব দিছেন, যার ইচ্ছার বাইরে একটা ধূলিকণাও নড়ে না, সে কেমন থাকবে বুঝো না? তখন যিনি প্রশ্ন করছিলেন যে হুজুর কেমন আছেন, উনি আরেকটা প্রশ্ন করছেন, হুজুর আমনে যা কইলেন এ তো কোনো নবিগত এই অবস্থা না, আপনার একবারে এত মর্যাদা হয়ে গেছে, নবীরা অত এই অবস্থায় পৌঁছতে পারে না। এটা কি কইলেন বুঝলাম তো না। বুঝো না? কয় না, আরে আমার কোনো এরাদাই না, আমার কোনো ইচ্ছাই নেই, আমার কোনো কি নাই ইচ্ছে। আল্লাহর ইচ্ছাটাই আমার ইচ্ছা। তার ইচ্ছাটা, আল্লাহ পাকের ইচ্ছাটাই আমার ইচ্ছা, বাস, আমার নিজের কোনো ইচ্ছা নাই। এজন্য আল্লাহর ইচ্ছার বাইরে একটা ধূলিকণাও নড়ে না। আল্লাহর ইচ্ছা যেটা ওটাই আমার ইচ্ছা, এই বললাম আর কি। আমার ইচ্ছার বাইরে একটা ধূলিকণাও লড়ে না, কোনো আমার ইচ্ছা না, আসলে কার ইচ্ছা? আর আমার ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার অধীনে। আল্লাহর কাছে যেটা ভালা হেডেই আমার কাছে ভালা, আল্লাহর কাছে যেটা খারাপ ওটাই আমার কাছে খারাপ। আল্লাহ যেটা করতে চায় আমিও হেডাই করতাম চাই। আল্লাহ তুফান দিয়া বাড়ি ঘর ফালাইয়া দিতে চায়, আমিও বাঁশ দিয়া ঠেল্লা ফালাইয়া দিতাম চাই। এটা পড়ে যা। দুনিয়াতে এই লোকটার চেয়ে শান্তিতে আর কেউ নাই, ইচ্ছাই নাই তার, নিজস্ব কোনো কি নাই ইচ্ছে, কোনো ইচ্ছা নেই। এটারে কইছে রেজা বিল কাজা, আল্লাহর ফায়সালাই তো সব হয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। অনেক বড় অসুস্থতা, আল্লাহর ফায়সালা, কোনো শিকওয়া শিকায়ত নাই। আল্লাহ আমি তো আপনার একটা বান্দা, যাই হোক নামাজ কালাম পড়ি, আমার এত বড় একটা রোগ দিলেন আল্লাহ, না কোনো শিকওয়া শিকায়ত নেই, আমার জন্য ভালো, এই জন্যই আল্লাহ দিছে। বুঝেন নাই? নিজের কোনো ইচ্ছা এরাদা নেই। জিন্দা কুনি আতায়ে তু
जिंदा कुनी आताए तू और बकुशी फिदाए तू दिलशुदा मुबतलाए तू हर चेकुनी रेजाए तू। আল্লাহ আপনি যদি আমাকে জীবিত রাখেন এটা তো আপনার একটা অনুগ্রহ। और बकुशी फिदाए तू, আর যদি আমাকে আপনি মৃত্যু দেন আমি তো আগের থেকেই তৈয়ার হইয়া রইছি। और बकुशी আল্লাহ নিয়ে যেতে চাইলে কেউ থাকতে পারবে? কেউ রাখতে পারবে? পারবে না। আমার কোনো আশা ইচ্ছা নাই, আপনি লইয়া যেতে চাইবেন আমি তো তৈয়ার হয়েই রইছি। और बकुशी फिदाए तू, अल्लाह 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 दिलशुदा मुबतलाए तू हर चिकुनी रेजाए तू। আমার দিল তো সদা আপনাকে নিয়েই ব্যস্ত আছে, যা চাইবেন তাই করবেন, সব আপনার এখতিয়ার, আপনার ইচ্ছাই ইচ্ছা। আল্লাহ রেজা বিল কাজা, বুঝে আসতেছে না? আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকা, এরে আল্লাহর ফয়সালা। মা মারা গেছে, আল্লাহর ফয়সালা, খুশি বেজার, তবে চোখ দিয়ে পানি ঝরতে পারে, এটা রেজা বিল কাজার পরিপন্থী না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেয়ে এর চেয়ে বেশি এই সিফত, এই গুণ রাসূলের থেকে বেশি তো আর কারোর মধ্যে হবে না। কিন্তু রাসূল সাল্লামের ছেলে মারা গেছেন শিশু অবস্থায়, তো রাসূল তার শিয়রে বসা, মারা গেছেন, জান বের হয়ে গেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইব্রাহিম নাম ছিল। وَإِنَّا لِفِرَاقِكَ يَا إِبْرَاهِيمُ لَمَحْزُونُونَ। ইব্রাহিম, তোমার বিচ্ছেদে আমরা ভারাক্রান্ত, চোখ দিয়ে পানি ঝরছে। এটা হইল মহব্বতের আলামত। ফয়সালা তো ওটাই, যেটা আল্লাহ করছেন ওটার উপরে 100% সন্তুষ্টি। বাকি মানুষ হিসাবে ভালোবাসা থাকে না, ফয়সালা তো শিরোধার্য। বিচ্ছেদের জন্য মেয়ের বিবাহ হয়েছে কোন ছেলের কাছে, তো ছেলেকে, মেয়েটাকে ছেলে নিয়ে যাবে। এখন মা বাবা বোন সবাই এই বিবাহতে রাজি না নারাজি? ছেলের বাড়িতে চলে যাবে, রাজি না নারাজি? এবং খুশি। কিন্তু যেই উঠে না কান্দে, কান্না করে না, ঠিক এরকম ফয়সালা তো আল্লাহটাই, আমাদের মঙ্গল এটার মধ্যেই আল্লাহ এটাই করছেন। বাকি এটা মহব্বতের সম্পর্ক, এটা একটু বিচ্ছিন্ন হচ্ছে, এজন্য একটু কান্না আসবে, এটা সুন্নত। বাকি মুখে কোনো শব্দ আসবে না। শরহে হালে খুদ নমুদন শিকওয়ায়ে তাকদীর নিস্ত, শরহে হালে খুদ নমুদন শিকওয়ায়ে তাকদীর নিস্ত, নালা বর সুন্নত নমুদন নওহাও ফরিয়াদ নিস্ত। দিলের হালতটাকে ব্যক্ত করা চোখের পানি দিয়া, এটা কোনো তাকদীরের, আল্লাহর ফায়সালার বিরুদ্ধে অভিযোগ না, অভিযোগ না। শরহে হালে খুদ নমুদন শিকওয়ায়ে তাকদীর নিস্ত, নালা বর সুন্নত নমুদন, সুন্নত মোতাবেক চোখের পানি বিসর্জন দেওয়া,
নওহা ও ফরিয়াদ নিস্ত। হাদিসে যে নওহা খানিকে হারাম বলেছে, নাজায়েজ বলেছে, এটা ওই ধরনের বিলাপ করে কান্দানা, শোক গাথা গাওয়ানা। এটা শুধু ওয়া ইন্না লিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুন, কতখানি। দোস্ত ফয়সালা, হযরত ইউসুফ আলাইহিস সালাম কে সালাম, মানুষটা কেমন, কত বড়। ওনার বাবা নবী, ওই বাবার বাবা নবী, ওই বাবার বাবা নবী, সব নবী। ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম জলিলুল কদর নবী। ওনার বাবা হযরত ইসহাক আলাইহিস সালাম জলিলুল কদর নবী। ইসহাক আলাইহিস সালামের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই ইউসুফ কেমন ছেলে, কেমন ঘরের সন্তান, কুফে ফেলে দিল। উনি চুপ, কোনো কথা বলে না। উনি অনেক কিছু বললে বলতে পারতেন, বলেন, চুপ ফেলে দিছে কেন? যদিও উনি ছোট, বুঝতেছেন এটা আল্লাহর ফায়সালা। আমার মঙ্গলেই সব হচ্ছে, আমার কোনো মঙ্গলের জন্যেই আমাকে কুফে বসবাস করতে হবে, এজন্য সে ব্যবস্থা হচ্ছে। কুফে ফেলে দিছে। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার হায়াতে যত শান্তিতে ছিলেন, আরামে ছিলেন, সবচাইতে বেশি আরামে ছিলেন কুফের মধ্যে যে কয়দিন ছিলেন। ওনার কোনো টু শব্দ নাই। উনি কষ্ট পাইলেও এতেও কোনো টু শব্দ করতেন না। বণিকরা ওনাকে পাইল, হায় রে আল্লাহ, এত সুন্দর মানুষ, এত উফে জানেন ফুইরা গেলে তো আর উঠাইতে হারে না। উপর থেকে রশি বালতি ঢাললে তারপরে ধরবে আর উপরওয়ালার টাইনা উঠাইব, বাসে ভাইয়া ভাইয়া উঠবো না। ওই বণিকরা পানির লেগে গেছে, ব্যবসায়ী লোক যাইতেছে কাফেলা, হায় রে এত সুন্দর মানুষ। হ্যাঁ, ভাগ্যের পরিহাস দেখেন, কেমন মানুষ। কয়দিন পরে নবী হয়ে যাইব গা, কয়দিন পরে মিশরের বাদশা হয়ে যাইব, এটা তো সব আল্লাহ জানে না। হ্যাঁ, গোলাম বানাইলো, বণিকটা কি বানাইলো? গোলাম। গোলাম বানাইয়া চড়া দামে বিক্রির জন্য মিশরের বাজারে নিল, চড়া দামে বিক্রির জন্য মিশরের বাজারে নিল। উনি কোনো কথা নাই, ব্যস্ত আছে। দাম কত? ওরে বাবা, বিক্রমপুরের মানুষে যেরকম ব্যবসা বুঝে, ওই বণিকটিও এরকম ব্যবসা বুঝতো। এই জন্য দাম নিজেরা ঠিক করে না, যদি কম হইয়া যায়, এই জন্য যে বেশি দিব হেরে দিয়াম, বেশি উঠতে আছে, উঠতে আছে, উঠতে আছে, উঠতে আছে, উঠে আজিজ মেসের হই না, হ্যাঁ হইল মিশরের নির্বাহী ক্ষমতার অধিকারী। তো সে হ্যাঁ দাম, ওই এক পাল্লা ইউসুফকে রাখবা, আর এক পাল্লায় আমি স্বর্ণ দিয়াম, দিবেন। 1 তোলা স্বর্ণের দাম, 1 তোলা স্বর্ণের দাম 2,16,000 টাকা। কত?
2,16,000 টাকা। 1 তোলা স্বর্ণের দাম এখন 2,16,000। তো মনকে মন, মিশরের মানুষ অনেক বড় সড় লম্বা চড়া, কি পরিমাণ আল্লাহ এও দেয় না এরা। শেষমেশ এর চেয়ে বেশি দেওয়ার না মানুষ আর হয় না। এই জন্য আজিজ মিছিল গোলাম হিসাবে বিক্রি হইতে আছে। ইউসুফ আলাইহিস কিছুই কয় না। এই ভাই, আমি কিন্তু গোলাম না, আমি ইয়াকুব আলাইহিস সালামের ছেলে। বিশ্বাস না করেন, আমার বাবা তো জীবিত আছে, একটু খোঁজ খবর নেন, তাই না? কোনো কথা নেই, কিছুই বলে না। কারণ উনি তসলিম ও রেজা, আল্লাহর ফয়সালাই ফয়সালা, আমার ভালোর জন্য এটা করতেছেন নিঃসন্দেহে। আমি আমার ভালোটা বেশি বুঝবো না আমার মাওলায় বেশি বুঝবে? চুয়াজিয়ারে মানামুদ হামিদানম বাহারা, বাহারে মন খাজা সুরত গুলে মন শিকলে খারামুদ, চুয়াজিয়ারে মানামুদ হামিদানম বাহারামুদ। আমার মাওলার পক্ষ থেকেই তো হইতেছে, বস এটাই আমার কল্যাণ আর কল্যাণ, সন্তুষ্ট আর সন্তুষ্ট। গোলামি জিন্দেগি যাপন করলেন। আরে ওই আজিজ মেসেরে নিজের বিবির দোষকে ঢাকা দেওয়ার জন্য এ গোলাম রে, আহা, গোলামকে চিনল না তো তারে জেলখানাত পাঠাই দিছে। আসলে উনি একেবারে নির্দোষ নিরপরাধ। এটাই দুনিয়ার নিয়ম। তো মানুষে কইব অপরাধী জোলাইখানা, অপরাধী অপরাধী। ইউসুফ আলাইহিস সালাম তখনও কিছু বললেন না। না, আমি তো ইয়াকুব আলাইহিস সালামের ছেলে, একটু তদন্ত করেন। তদন্তর গায়ে আগেই তো ইয়াকুব আলাইহিস সালাম তো ছেলেরে ভাইনা কইয়া অবস্থা কাহিল, তাই না? আল্লাহ, এই কাহিলা আমি বললাম আর কি, এর মধ্যে ওনাদের অনেক বড় শান্তি আছে। উনিও তো জানেন আমার আর আমার ছেলের কল্যাণে যা কিছু হচ্ছে আল্লাহ করতে আছে, তো দিলে মানে না এই কষ্ট আর কি। বাকি ইয়াকিন তো এটার উপরে যে আমাদের কল্যাণেই সব কিছু হইতেছে। কোনো কথা নাই, চুপচাপ জেলখানা জিন্দেগি হইল। আল্লাহর কি মহিমা! ওই জেলখানার থেকে আবার ওনারে কি হয়ে গেল, মিসরের বাদশা হয়ে গেল। আল্লাহ, এগুলো দোষ তো আল্লাহ পাকের। শুধু তাই না, আল্লাহ পাক আবার তাকে নবুয়তিও দান করলেন। বাদশাহ হইলেন, নবুয়তিও পাইলেন। দুনিয়ার বিবেচনায়, পরকালের বিবেচনায়, আল্লাহর সন্তুষ্টির বিবেচনায় এর চেয়ে বড় কি আর কিছু হওয়া যায়? সব উনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনি আমার রব। বাস এর দূরই কথা, আপনি আমার রব। রব তো তারে বলে যার যখন যেটা দরকার তখন হেডা দিয়া লালে ফালে হেরে কি কয়, রব কয়। এটার ভিতরে সব ঢুকে ফেলছেন। আমার কুপে পড়া আপনারই দয়া, আমার যে দামনে আমার রব, আমারে গোলাম বানানি এটাও আপনার দয়া,
আমারে জেলখানার আসামি বানানো, এটাও আপনার দয়া। সবে আপনার দয়া, 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 দয়া। আপনি দয়া কইরা আবার আমারে বাদশা বানাইছেন, আবার দয়া কইরা আমারে নবুয়তি দিছেন। আল্লাহ, আমি কি আইরিয়াম এগুলো দিয়া? আমি তো শুধু এতটুকু চাই কি, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনি আমার প্রিয়, দুনিয়াতে আখিরাতে, উভয় জগতে আপনি আমার আপন, আপনি আমার প্রিয়। এই তো আমার চাওয়া পাওয়া। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমা। আল্লাহ, আমাকে আপনার অনুগত হিসাবেই মৃত্যু দিয়েন। আমি মৃত্যু পর্যন্ত যেন, মৃত্যু সহ যেন আপনার অনুগতই থাকি, অনুগতই থাকি। আপনাকে রেজা ও তসলিম, আপনার সব কিছু মেনে নিয়ে যেন চলতে পারি, আমাকে এইভাবে রাখেন। ওয়ালহিকনি বিসসালিহিন, আপনার নেককার বান্দাদের সাথে আমারে রাখেন। আপনার নেককার হেডম টেডম দেখায় না, আপনার নবীদের সাথে আমারে রাখেন। আমি নবী, নবীদের না, আপনার নেককার যারা আপনার কাছে নেককার, তাদের কাছে আমাকে রাখেন, তাদের সাথে আমাকে। ওয়ালহিকনি বিসসালিহিন। আল্লাহ দোস্ত, বুঝলাম না কিছুটা, রেজা বিল কাজা, আল্লাহর কাছে। আমরা তো বুঝি না, খালি এটা লইতে হইব, এটা ফাইতে হইব, এটাই করতে হইব, হুদা হুদা হুদা। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমার কাছে যা আছে, জাগা জমি, টাকা পয়সা, ধন দৌলত, দোস্ত দুশ্মনী, অনেক দোস্ত আছে, দুশ্মন আছে, আছে না? যশ খ্যাতি, চেম্বরি, চেয়ারম্যানি, মেম্বরি, এইটা হেডা, মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, ফিরালি, কত কি আছে না? ইয়ানফাদু মা ইনদাকুম ইয়ানফাদু, সবেই ধ্বংস, সবই ধ্বংস, সবই ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। মুফতিগিরি থাকতো না, মুহাদ্দিসগিরি থাকতো না, মাওলানাগিরি থাকতো না, চেয়ারম্যানই থাকতো না, মেম্বরই থাকতো না, কিছুই থাকতো না। থাকবে কোনটা? মাওলার সাথে যদি সম্পর্ক রাখো, মাওলা যেরম চিরস্থায়ী, চিরঞ্জীব, ওই মাওলাকে ছাড়া তো তুমি চলতেই তো পারত না, কিছুই তো নাই। তো মাওলার সাথে সম্পর্ক করো, যেটা তোমার সব সময়ের কাজের জিনিস, এটাই কাজে আসবে, এটাই থাকবে অনন্ত হায়াত, এটাই তোমার পুঁজি থাকবে। এটাই একর এশকবা মুর্দা নাগিরাদ পায়দার, এশকবা মুর্দা নাগিরাদ পায়দার, এশকর আবাহিয়ে বা কাইয়ুমেদার। আল্লাহ দোস্ত, আল্লাহ পাক আমাদেরকে, আচ্ছা একটা পর্যন্ত কি বয়ান না, একটা আগে অনেক কাজ। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা মজার কথা, এখন একটা বিয়া হইব, নামাজের পর একটা জানাজা হইব। হ্যাঁ, এটা একটা খুশির মজলিস আর এটা কান্নার মজলিস, তাই না? কোনোটারই দায়িত্ব নেই। আমরা খুশি করি, আবার মারা গেলে কান্না করি। দোস্ত, আসলে কিছুই না, আসলে সব আল্লাহ পাকের হাতের জিনিস।
এই সকাল এই বিকাল, এই সকাল এই বিকাল, এই দিন এই রাত, এই দিন এই রাত, এই উত্থান এই পতন, এই হায়াত এই মৌত, এই হায়াত এই মৌত, এই জিন্দগি, সব কিছু দোস্ত, এই সব কিছুর ভিতরে শুধু আর শুধু পাওয়ার আর চাওয়ার বিষয় হইল আমি আল্লাহর সাথে সম্পৃক্ত হইতে পারলাম নি, আল্লাহকে আপন বানাইতে পারলাম নি। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানি মুসলিমা ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহ পাক আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। মহতারাম হাজরিন, আমাদের মাদ্রাসার একজন শিক্ষক জনাব মাস্টার তানিম সাহেবের এখন বিবাহ হবে ইনশাআল্লাহ, ওদের মাধ্যমে আমাদের বরকতের জন্য। তা আমরা এটাও শেখার বিষয় যে সুন্দর তরিকায় বিবাহ এখন ইনশাআল্লাহ ছেলে কোথায়? মাশাআল্লাহ, আমি পিছিয়ে বসি নাকি?